ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেফতাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংগঠিত চাঞ্চল্যকর চলন্ত বাস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের 3 জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখাটি। দেখেন, মহাসড়কে ডাকাতির ঘটনা কিছুদিন পর পর এখন এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা সবসময় রাখছি। তারপর আপনারা দেখেন, প্রত্যেকটি ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ অত্যন্ত সতর্কতার সহিত এবং আমরা আমাদের যে বুদ্ধিমত্তা এবং আমাদের যে পেশাদারিত্ব এবং আমাদের যে যতটুকু আমাদের ইন্টেলিজেন্স এবং সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।